পূজা মণ্ডপ, হিন্দুদের পূজা, সেখানে পূজা করে তাদেরকে শুভেচ্ছা জানায় ইসলামের আমির সাহেব। ইসলামের আমির সাহেব শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা মানে তাদের শুভকামনা। মুশরিকদের, কাফের মুশরিকদের ধর্মীয় উপাসনা, সেক্ষেত্রে শুভকামনা যে করবে তার ঈমান থাকবে? কিসের ইসলামের আমির? কোরআন সুন্নাহর ইলম কালাম কিছু না থাকলে এইভাবে মানুষ ধ্বংস হয়, বরবাদ হয়। তারা ইসলামের কর্ণধার, ইসলামের বড় জিম্মাদার হয়ে গেছেন, অথচ ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। কতগুলো চটি বই পুস্তক পড়ে পড়ে ইসলাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক একজন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে এবং বলে যে রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটা কোনো একটা নালায়েক মুসলমানের ভাষা হতো না। পৃথিবীর কোন মুসলমান আজ পর্যন্ত এরকম ভাষায় কথা বলছিল কখনো? লোকেরা এখন কোন মাস্টার, প্রফেসর, পত্রিকার সম্পাদক এবং গবেষকের ইসলাম ভিত্তিক লেখা কয়েকটা বই পুস্তক পড়ে এখন এক একজন ইসলামের পণ্ডিত এবং ইসলামী স্কলার এবং ইসলামের কর্ণধার হয়ে গেছেন। কোনোভাবেই মানুষ সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর ইলমের অধিকারী হইতে পারে না যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে দ্বীন থেকে সে দ্বীনের ইলম না শিখবে, দ্বীনের জ্ঞান না শিখবে। এই বই পুস্তক পড়েন আর কিছু স্কলার নামের মানুষের কিছু লিটারেচার পড়ে পড়ে নিজেরা ইসলামের কর্ণধার হয়ে যান। এই কথা কি ভাবার দরকার নাই যে এই চালান চোতা কিয়ামতের ময়দানে কাজে আসবে? তো জ্ঞানের এই পুঁজি কাল কিয়ামতে আমাকে মুক্তি দিবে? তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব হবে? তো সেটা যদি করতে হয় উলামায়ে হকের অনুসরণ করতে হবে। দলবাজি, পার্টিবাজি এটা কোনো বিষয় না। ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দিতেছে। আর কিছু উলামায়ে কেরাম সে রাজনীতির মাঠে যার তার সঙ্গে জোট বাঁধার জন্য, ঐক্য করার জন্য অস্থির হয়ে উঠতেছেন। আপনি যার সঙ্গে ঐক্য করবেন এটা সাপোর্ট দেওয়া হয়, স্বীকৃতি দেওয়া হয় যে তিনি ভালো মানুষ, তিনি হক লোক। এইভাবে তো মুশকিল হয়ে যাবে। উলামায়ে হকের এক এক কদম নায়েব রাসূলের কদম হওয়া চাই, আলেমে দ্বীন সুলভ কদম হওয়া চাই। উলামায়ে দ্বীনের পদক্ষেপগুলো অত্যন্ত স্পর্শকাতর, দায়িত্বশীল এক এক কদম, দায়িত্বশীল এক একটা সিদ্ধান্ত, দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নেওয়া চাই। তো আল্লাহ পাক জাল্লা জালালহু আমানা ভালুকে যে চিনে, যে জানে, যে মানে, সে মানুষ, সে ভালো বান্দা। কি আশ্চর্য এই মানুষটার কথা! আমরা একটু বিপদে আপদে পড়লে আমাদের অবস্থা কি হয়? এতটা কাতর যে আল্লাহ আমার ব্যাপারে এমনটা করলেন, আমার অমুককে নিয়ে গেলেন, আল্লাহ আমার অমুককে নিয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি। অথচ আমার এই অবস্থা, এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে অনেকের মুখে আসে। অথচ ওই মানুষটা এত বিপন্ন, বিপদগ্রস্ত, চরমভাবে বিপদগ্রস্ত, কিন্তু সেই সময় তিনি আল্লাহকে ভুলেন নাই। এই মানুষ নিঃসন্দেহে সিদ্দিকীনের উচ্চ মর্তবাওয়ালা মানুষ। কারণ সবর বগজিদান বা সিদ্দিকী সুদান, যারা উচ্চ পর্যায়ের জীবনের সর্বক্ষেত্রে সবরকারী মানুষ, তারা ঈমানের সর্বোচ্চ স্তরের মানুষ, সিদ্দিকীন স্তরের মানুষ। আফসোসের কথা যে মুসলমানরা উলামায়ে দ্বীনের সংস্রবে বসতে চায় না। নিজেরা দল পাকায়, জামাত বানায়, পার্টি বানায়, ওইটা নিয়ে খালি ব্যস্ত থাকে। তোমাদেরকে এই শিক্ষা দিল কে? দ্বীন জানার পদ্ধতি হলো নবী জীবিত থাকলে নবীর নিকট থেকে দ্বীন নিতে হয় এবং নবীর ইলমের বাহক উলামায়ে দ্বীন থেকে দ্বীন নিতে হয়। যেখানে সেখানে গিয়ে দ্বীন গ্রহণ করলে সেই দ্বীন গ্রহণযোগ্য না। সে তোমার বাঁচলে পরে কিছুই টিকবে না, কম্বরের লোম বাঁচলে থাকে কিছু। এইরকম এক দ্বীন নিয়ে চলা হয় যে দ্বীনের কোনো কিছুই টিকবার মতো নাই, কিছুই নাই। একটা কথা বললে 10টা ভুল বের হয়। কোরআন সুন্নাহর স্পষ্ট, পরিষ্কার, স্বচ্ছ ইলম যার কাছে থাকবে না এবং কোনো কামের আল্লাহ ওয়ালার হাতে তরবিয়ত প্রাপ্ত হবে না, খালি পিছলে পড়বে, খালি আসার খাবে, কেবলই অ্যাক্সিডেন্ট করতে থাকবে। দিন রাত যে অ্যাক্সিডেন্ট করতে থাকে, আরেকজনকে সে সামলাবে কিভাবে? নিজে যে অন্ধ, আরেকজনকে আলো দিবে কিভাবে? কত গুমরাজ কেরা রাহবরি কুনার, নিজে পথ হারা আরেকজনকে পথের দিশা দিবে কিভাবে? কি হলো, লোকেরা কোন এরকম যার তার কাছে চিকিৎসার জন্য যায় না, আল্লাহর দ্বীন শিখবার জন্য যে কারো কাছে গিয়ে হাজির।
সব ইসলামের মাস্টার, সব ইসলামের প্রফেসর। হ্যাঁ, দুই চার কথা মুখস্থ হইলে মনে করে আমি আলেমে দ্বীন এবং নায়েব রসুল হয়ে গেছি। আমার প্রিয় ভাই, এরকম ভাবলেই কি হবে? আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকি হুজুর রহমতুল্লাহ আলাইহ একটা ঘটনা শুনেছিলেন। এক গরিব মিসকিন মানুষ দিন আনে দিন খায়, এক বেলা খায়, 3 বেলা উপবাস থাকে। সে স্বপ্নে দেখতেছে যে হঠাৎ আমি বাদশা হয়ে গেলাম, সিংহাসনে আরোহণ করলাম, উজিররা আমার পাশে বসা, ডান দিক বাম দিক অনেক উজির, আর সে লোকজন ছুটাছুটি করতেছে, খালি আসতেছে, আমাকে সেলুট দিতেছে, শ্রদ্ধা নিবেদন করতেছে, ফাইলপত্র পেশ করতেছে। এভাবে দেখতে দেখতে হঠাৎ নাস্তার সময় হলো। তখন খাদেমকে নির্দেশ করলেন বাদশাহ, এই ঘি দিয়া একদম টাটকা গরম পরোটা ভেজে নিয়ে আসো, ক্ষুধা লাগছে, আমি খাবো। তো ঘি দিয়া টাটকা গরম পরোটা ভেজে নিয়ে আসছে। পরে খাইতেছে মজা করে, ধুম খাইতেছে, আর খুব খুশি যে আমার ভাগ্যে জুটলো যে আমি এখন বাদশাহ আর আমি সিংহাসনের অধিপতি। ওয়া ওয়া, খুব খুশি। হঠাৎ ঘুম ভাঙলে দেখে যে ওই যে লেসরা খাতার মধ্যে শুয়েছিল, সেই কাঁথা গায়ে দেওয়া আর ওই যে ছেঁড়া কম্বল ছিল ওইটারে সে চাবাইতেছে। হ্যাঁ, আফসোসের কথা, সামান্য দিনের 2-4 কথা মুখস্থ করে নিজেকে ইসলামের পণ্ডিত, বড় আলেমের দ্বীন, ইসলামের ধারক বাহক মনে করা, এগুলো মানুষের কাজ, একজন দায়িত্বশীল মুসলমানের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, কত ভুলের মধ্যে যে মানুষ আছে, যে পূজা মণ্ডপ, হিন্দুদের পূজা, সেখানে পূজা করে, তাদেরকে শুভেচ্ছা জানায় ইসলামের আমির সাহেব, ইসলামের আমির সাহেব শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা মানে তাদের শুভকামনা। মুশরিকদের, কাফের মুশরিকদের ধর্মীয় উপাসনা, সেক্ষেত্রে শুভকামনা যে করবে তার ঈমান থাকবে? কিসের ইসলামের আমির? কোরআন সুন্নাহর ইলম কালাম কিচ্ছু না থাকলে এইভাবে মানুষ ধ্বংস হয়, বরবাদ হয়। তারা ইসলামের কর্ণধার, ইসলামের বড় জিম্মাদার হয়ে গেছেন, অথচ ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। কতগুলো চটি বই পুস্তক পড়ে পড়ে ইসলাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক একজন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে এবং বলে যে রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটা কোনো একটা নালায়েক মুসলমানের ভাষা হতো না। পৃথিবীর কোন মুসলমান আজ পর্যন্ত এরকম ভাষায় কথা বলছিল কখনো? হ্যাঁ, অথচ ইসলামী দলের একজন কর্ণধার এইরকম নিচু ভাষায় কথা বলতে পারলেন। দিন ইমান কিছু থাকলে থাক, না থাকলে না থাক, ভোট জনা আমার ঝুলিতে আসে। শুধু ভোটের লোভে এরকম বক্তৃতা, এরকম কথাবার্তা। হ্যাঁ, হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মোহ যার মধ্যে ঢুকে যে কোনো পাপ করা তার জন্য সম্ভব। এদেরকে পাইছে ভোটের মোহে, নেতা হওয়ার মোহে, রাষ্ট্র ক্ষমতার মোহে, যার কারণে এইরকম বেপরোয়া ভাবে কথাবার্তা বলতেছে। এতদিন ছিলেন ইসলামের ধারক বাহক, ইসলামের কর্ণধার, ইসলামের জন্য বড় দরদি, এখন গণতন্ত্রের দরদি এবং রাষ্ট্র ক্ষমতার দরদি হয়ে গেছেন। আর একদল উলামায়ে দ্বীন কোন রকমের চিন্তা ভাবনা না করে যার তার সঙ্গে জোট বাঁধার এবং জোট বাঁধার জন্য ফিকির করতেছেন। উলামায়ে দ্বীনকে উচিত এই কথা চিন্তা করা, আমাদের এই কর্মকাণ্ডের জন্য, পদক্ষেপের জন্য কাল কিয়ামতে মহান আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে কিনা, সেখানে আমরা মুক্তি পাবো কিনা, নাকি ধরা পড়বো, এটা তো আমাদের খেয়াল রাখার চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যখন যে কাজ করব আমাদের খেয়াল করতে হবে, আয়া ইয়ে কাম আখিরাত কে লিয়ে মুফিদ হ্যায় ইয়া মুজির। আমার এই কর্ম, আমার এই সিদ্ধান্ত, আমার এই পদক্ষেপ, এটা আমার পরকাল জীবনের জন্য কল্যাণকর হবে না ধ্বংসাত্মক হবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। খালি বক্তৃতা, খালি চিন্তা ভাবনা, খালি ছলা পরামর্শ, খালি কৌশল, এটা কোনো বিষয় না। মূল বিষয় হবে দিন, মূল বিষয় হবে দিন, মূল বিষয়, সবকিছুর ভিত্তি হবে দিন, সবকিছুর ভিত্তি হবে আল্লাহর সঙ্গে নির্দাগ সম্পর্ক, সবকিছুর ভিত্তি হবে মহান আল্লাহর একদম সন্তুষ্টি অর্জন। হ্যাঁ, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, কামিল সন্তুষ্টি অর্জন। সেক্ষেত্রে আমি ব্যর্থ কিনা, সেক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমি পদস্খলিত হচ্ছে কিনা,
আমার আখিরাত এই ধরনের বক্তব্য সিদ্ধান্তের কারণে, এই পদক্ষেপের কারণে ধ্বংস হবে কিনা, আমাকেও জাহান্নামের কীট হওয়া লাগবে কিনা, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বুঝ দান করেন এবং তৌফিক দান করেন। ভোট 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 করে পাগল হয়ে গেছে, এই ভোট সেই ভোট, নানান তালের ভোট। আরে পহেলা কথা দিন হেফাজত, প্রথম কথা দিন ইমান হেফাজত করা। ভালো মানুষরা সংসদে যাবেন, ক্ষমতা যাবেন, ভালো কথা। আমরা তো চাই যে ভালো মানুষরা যাতে ক্ষমতা যান, যাতে দেশের মানুষের কল্যাণ হয়, উপকার হয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, মানুষের উপর জুলুম অত্যাচার না হয়, দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি অর্জন হয়। সেটা তো আমরা সকলে চাইব, তাই না? কিন্তু তাই বলে সে যে ভোট ভোট করতে করতে একই স্বার্থে একই লক্ষ্যে দিন ইমান খুয়াইতে থাকা, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আশ্চর্যের বিষয় যে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, সেখানে শুভেচ্ছা জানানো হয়, অভিনন্দন জানানো হয়। অভিনন্দনের অর্থ কি? অভিনন্দনের অর্থ কারো কোনো কর্মের প্রশংসা করা, যেটা তোমার এই কর্ম প্রশংসার কাজ, এই কর্ম খুব প্রশংসনীয়। তো বিধর্মীদের উপাসনা, এটা তো সবগুলো শিরক কুফরের ডুবা, তাই না? তো সেটার প্রশংসা করা জায়েজ কিভাবে? যে কেউ যদি মূর্তি পূজা করলো, আর সে কোনো মুসলমান, সে যত বড় উচ্চ মানের আলেম হোক না হলে যেই হোক, যদি সেটার অভিনন্দন জানায়, প্রশংসা করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আমার নিজের দিন ইমান হেফাজত করতে হবে না? কি হলো আজকে মুসলমানদের? গণতন্ত্রের পৃথিবীর নাম দিয়া যে সবাই মিলে একসাথে থাকি, সবাই মিলে একসাথে থাকতে মানা করছে কে? আমরা এক দেশের নাগরিক, যে কোনো ধর্মের লোক হোক, তো সকলের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, সকলের অধিকার সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব, এবং সকলকে সমান অধিকার দেওয়া, সকলের প্রতি ন্যায় বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। কারো প্রতি কোন রকমের অন্যায় করা যাবে না, কারো অধিকার খর্ব করা যাবে না, তিল মাত্রও না, চাই সে যে কোনো অমুসলিম হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মুসলমান এবং একজন ইহুদি হাজির হয়েছে একটা জায়গা জমির ঝগড়া নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিচারের প্রার্থনা যে এই জায়গা, এই জমি আমার, কিন্তু ইহুদি বলে আমার। মুসলমানকে জিজ্ঞাসা করা হলো, এই জমি আমার। উভয়ের দলিলপত্র, ডকুমেন্টস, সেগুলো চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজনের বক্তব্য শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন যে এই জমি ইহুদির, এই সম্পত্তি ইহুদির, ওই মুসলমানের না। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, ইসলামের বিচার। ইসলামকে খালি ভয় পায়, এটা হলো কি জানি, এটা উগ্রবাদ, তারপর একটা কি মৌলবাদ। মৌলবাদ যে কি মন্ত্র, যারা মৌলবাদ করে, এ সকল ভদ্রলোকদের জিজ্ঞেস করতে ইচ্ছা করে, মৌলবাদের ব্যাখ্যা দাও। হ্যাঁ, একটা জাহালতের মস্তিষ্ক, মূর্খতায় সমৃদ্ধ এক মস্তিষ্ক। মৌলবাদের চিৎকার করো। মৌলবাদ কি জিনিস? যে হিন্দু তার নিজের ধর্মের কথা বলবে, যে খ্রিস্টান তার ধর্মের কথা বলবে, যে বৌদ্ধ তার ধর্মের কথা বলবে, যে মুসলমান তার ধর্মের কথা বলবে। আর যে কোনো ধর্মের, অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো সীমিত মাত্রায়, কোনো দিন সপ্তাহে একদিন বা মাসে 1-2 দিন, 3 দিন, খ্রিস্টানদের সপ্তাহে একদিন রোববারে। কিন্তু মুসলমানদের ধর্মীয় জিন্দেগির সম্পর্ক জীবনের প্রতিটি বিষয়ের সঙ্গে, প্রতিটি মুহূর্তের সঙ্গে। জন্য মুসলমান তো দিন রাত সর্বক্ষেত্রে ইসলামের কথা বলবে। এখানে মৌলবাদ কি জিনিস আছে? ভারতে দেখা যায় যে মুসলমানদের উপর দিন রাত জুলুম অত্যাচার হচ্ছে, আর ওখানে হিন্দুত্ব কায়েম করার জন্য তারা যুগ যুগ ধরে তারা সংগ্রাম আন্দোলন করে যেতেছে। তো সেক্ষেত্রে তোমাদের মৌলবাদের শব্দ কোন ভদ্রলোকের মুখে, কোন রাজনীতিবিদের মুখে, কোন লেখকের মুখে, কোন প্রাবন্ধিকের মুখে তো শোনা যায় না। খ্রিস্টান দুনিয়া, ইউরোপ দুনিয়াতে মুসলমানদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, মসজিদের মধ্যে আগুন লাগাচ্ছে, একের পর এক রিপোর্ট আসতেছে, কোরআন অবমাননা করতেছে। সেক্ষেত্রে তোমাদের মুখে মৌলবাদের শব্দ শোনা যায় না। খালি ইসলাম আর মুসলমানদের জন্য খালি মৌলবাদ। তোমরা কঠিন আসামি, কাল কিয়ামতে তোমাদের কঠিন শাস্তি হবে, ভয়ঙ্কর আযাব হবে এই সীমা লঙ্ঘনের কারণে।
মুসলিম দেশে মুসলমানদের নেতৃত্ব দাও, 92% যে দেশে মুসলমান, সেখানে ইসলামের কথা মুখ দিয়ে তোমাদের আসে না। রাজনীতিবিদ 700 একজন একটা ইনশাআল্লাহ পর্যন্ত বলতে পারো না, আমি এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, ভেঙ্গে চুরে একাকার করে ফেলবো। ইনশাআল্লাহ তো নাই, কোনো কথার সঙ্গে ইনশাআল্লাহ নেই। এটা মুসলমানের ভাষা। মুসলমান হয়ে ফের রাজনীতি করো, মুসলমান হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করো, তো আল্লাহর রহমত তোমার সাথে থাকবে, আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে। আল্লাহ পাক বলেন, আমার দ্বীনের সাহায্য করো, আমার দ্বীন মোতাবেক চলো, আসমান থেকে আমি আল্লাহ তোমাকে সাহায্য পুষ্ট করব। দলের সহযোগিতা, কর্মীদের সহযোগিতা, জনগণের সহযোগিতা চাই, আল্লাহর সাহায্য চাই না। এটা মানুষ, এটা মুসলমান, হ্যাঁ, কাণ্ডজ্ঞানহীন মানুষ তুমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরেক ভদ্রলোক সে গিয়ে নাকি প্রতিমাকে শ্রদ্ধা জানায়। আরে প্রতিমাকে যে শ্রদ্ধা জানাবে, সাথে সাথে তার ঈমান শেষ, এবং তার স্ত্রী থাকবে না, তালাক, নিজের স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান তুমি পূজা মণ্ডপে যাও কিসের জন্য? কিসের স্বার্থের জন্য তোমার সেখানে যাওয়া লাগে? তাদের জন্য নিরাপত্তার দেওয়ার বিষয় রাষ্ট্রের দায়িত্ব তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, সেটার জন্য কাজ করো তোমরা, তাতে তো কোনো বাধা নেই। এবং তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা চাই, যাতে কেউ তাদের কোনো ডিস্টার্ব করতে না পারে, বিশৃঙ্খলা করতে না পারে, তাদের উপর জুলুম অত্যাচার করতে না পারে, সে দায়িত্ব। কিন্তু তাদের যে কোনো উৎসব হলে বিধর্মীদের ওখানে গিয়ে হাজিরা দেওয়া কোনো ফরজ, অবশ্যই সেখানে হাজির হবে। কি যে একটা তামাশা বানাইছে, হ্যাঁ, একটা মুসলিম রাষ্ট্রে এরকম কর্মকাণ্ড কেন হচ্ছে? অথচ ধর্মমন্ত্রী তারা বানাইতে পারে একাধিক, একজন মুসলিম ধর্মমন্ত্রী আর এক দুজন অন্য কোনো ধর্মের মন্ত্রী বানাও, তো তারা তাদের রাষ্ট্রের পক্ষ থেকে ওই সকল অমুসলিম মন্ত্রীরা তাদের সে অনুষ্ঠানে যাবে, সেখানে তাদেরকে শুভেচ্ছা জানাবে, অভিনন্দন জানাবে, যা যা করবে সব করবে, সে তো অমুসলিম। এই প্রসঙ্গে এক মাসলা, শরীয়তের এক মাসলা মনে হলো, সেটা যে মন্ত্রতন্ত্র আছে না, যে সেহের জাদু নষ্ট করার মন্ত্র, এগুলো দুই রকম। একটা হলো জায়েজ মন্ত্র, জায়েজ দোয়া কালাম, জায়েজ তদবির, জায়েজ তাবিজ, ঠিক আছে না? কিছু মন্ত্রতন্ত্র এরকম আছে যেগুলি একদম কুফরে ভরা, শিরকে ভরা। যেমন যে ছোটবেলা গ্রাম দেশে যখন ছিলাম, 12-13 বছর বয়স, তখন শুনছিলাম এক ভদ্রলোক মন্ত্র পড়ে যে আমার এই মন্ত্র যদি কাজ না করে, ঈশ্বরের ঝটা ছিড়িয়া ভূমিতে পড়ে, নাউজুবিল্লাহ, ঈশ্বরের ঝটা ছিড়িয়া ভূমিতে পড়ে। এটা পুরা কুফরে, সেরেকি মন্ত্র না? এক্ষেত্রে বিধান, শরীয়তের বিধান হলো যে কোনো মুসলমান যদি এই মন্ত্র পড়ে সে কাফের হয়ে যাবে। যে কোনো মুসলমান এই মন্ত্র পড়লে, চাই সে যেই হোক, অন্যের উপকারের জন্য পড়ছে, সে কাফের হয়ে যাবে। কিন্তু এই মন্ত্রটা কোন এইরকম কবিরাজে পড়লো যে কাফের, মুশরিক, বিধর্মী, অমুসলমান, কিন্তু সেই মন্ত্রের কারণে মুসলমান যদি সুস্থ হয়ে যায়, এতে এই মুসলমানের কোনো গুনাহ নেই। ঈমান যাওয়া তো দূরের কথা, আর গুনাহ হবে না, কারণ সেটা করছে যে আরেকজনে। কি কথা বোঝেন না? সেটা করছে তো কাফেরে করছে, অমুসলিমে করছে, কোনো মুসলমানে করে নাই। আমি কি কথাটা বুঝাই বলতে পারলাম? আমি অনেক সংগ্রাম করে বোঝানোর চেষ্টা করছি, আমি ব্যর্থ হলো, আপনারা তো বুঝতে পারছেন। হ্যাঁ, মামা বাড়িতে গেছিলাম ছোটবেলা, বিলের মধ্যে মামাতো ভাইদের সঙ্গে কিসের জন্য গেলাম, বর্ষাকাল ছিল, হঠাৎ কিসের জন্য দিল কামড়। এখন তো পেরেশানি লাগতেছে, খারাপ লাগতেছে। মামাতো ভাইরা বললো, না জানি তোমার সাপে কামড় দিছে। এই নিকটেই ছিল এক সাধু বাড়ি। সাধু কারা? সাধু হলো ওরা এক ঈশ্বরকে মানে আল্লাহ রসুল এবং ইসলাম ধর্ম এগুলো তো মানে না, কিন্তু ওরা মূর্তি পূজায় সম্মত না, মূর্তি পূজা করে না।
ওরা এক ঈশ্বরকে মানে। তো এক সাধু ছিল, ওরা আমাকে নিয়ে গেছে সেখানে। ওই সাধু বেচারা ওখানে ধরে কি জানি পড়লো টড়লো, মন্ত্র পড়ে পরে ফু দিয়ে দিল, পরে বললো যে যাও, কোনো সমস্যা নেই, পরে চলে আসছি। যদি কোনো এরকম অমুসলিম কেউ এরকম কুফরি শিরকি মন্ত্র পড়ে আর মুসলমান তাতে ওই রোগ ব্যাধি সমস্যা থেকে মুক্ত হয়, এতে ওই মুসলমান ইমানের বা দ্বীনের তার কোনো ক্ষতি হবে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য অমুসলিম কোন প্রতিমন্ত্রী রাখা চাই, একজন বা একাধিক, তাহলে তো কোনো সমস্যা হয় না। আশ্চর্যের বিষয়, মুসলিম দেশে একচেটিয়া ক্ষমতা নিজেরাই ভোগ করে এমন কঠিন শাসকের দল। আরে ভাই, তোমাদের সে মুসলিম দেশে তোমরা অন্তত 20-25 জন আলেম ওলামা, কমপক্ষে 10-12 জন আলেম ওলামাকে রাখো, দেশের সেরা বিজ্ঞ আলেমদেরকে রাখো, তাদের সঙ্গে পরামর্শ করো যে আমরা এই আইন করতে চাই, এখানে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কিনা। কয়েকদিন পরে আলেমরা আন্দোলনে নামতে হয়, মুসলমানদের আন্দোলন করতে হয়, এটা ইসলাম বিরোধী, এটা সংগ্রাম। কেন এত সংগ্রাম করতে হবে? তোমরা মুসলমান না? তো তোমাদের সেই ইসলামকে এবং মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে রক্ষা করার তোমাদের দায়িত্ব নাই? কিসের ম্যান্ডেট নিয়ে তোমরা ক্ষমতায় যাইতেছ? আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন। ক্ষমতার এই সকল দাপট সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন কবরস্থানে দাফন হবে, তার আগেই হুঁশে আসা উচিত কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন যে তোমরা আমাকে পুরোপুরি মাননেওয়ালা হও, আমাকে মানো, আর যারা আমাকে মানেন তাদের পথ অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সচ্চা বান্দা যারা, তাদের রাস্তা অবলম্বন করো। এখন আমাকে মানো, এইটার পথ ধরছে অনেকেই, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, আবার কিছু দিনই কিতাবাদি পড়ে, ইসলামের কথাবার্তা বলে, আমাকে মানো এই কথা। কিন্তু কোন মাস সাদিকিন, একই আয়াতে আরেকটা নির্দেশ, যারা আমার সাচ্চা বান্দা কামিলিন, হ্যাঁ, যাদের মধ্যে ইলম আছে, দ্বীনের সহি বুঝ আছে এবং পরিপক্ক দ্বীনি জিন্দেগি আছে, তারা সাদিকিন। সেই পরিপক্ক দ্বীন বলা ওই সকল মানুষদেরকে, ওই তাদের রাস্তাকে তোমরা ফলো করো, তাদেরকে অনুসরণ করো। তো একটা কথা পালন হলো, আরেকটা কথা তো ছুটে গেল। একই আয়াতের মধ্যে দুটো জিনিস না, দুটোটা আমাদেরকে মানতে হবে পূর্ণ ইসলামী জিন্দেগি বানানোর জন্য। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে কবুল করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া।